নাওডা লাগায়া কো এ লুকমান তুই কি রে কান্দস রে লুকমান ও বাজার আমি কেন কান্দি ও বাজার আপনার কিস্তিতে নাও কাটাতে আমার ঘরে হান্দি বাতিল সকলের জায়গা হইছে কুকুর বাচ্চারা জায়গা হইছে মুরগির ডিমডি জায়গা হইছে আমি পাগলের লুকমানের তোমার কিস্তিতে কি জায়গা হইছে আল্লাহু আকবার সখী ধরে করিমানা আমি আর ভালো হইতাম না বাজার সখী তোরে করিমানা আমি আর ভালো হইতাম না ওরে নামের হলুদ গাইবা গাইয়া লিজে দিন যাই মরে লাজ্জাকশা যেই রুগে আমরা রে অগুলটি ভক্ত দয়ালে পায়ের মধ্যে ধরে দয়াল গো এতদিনই বুঝলাম তোমার লোকমানে কত দামি কোন আসলে বাবা যারে বেশি ভালোবাসে তার নামটা তার অন্তর থাকে ঠিক কিনা পীরের ভালোবাসাটা দেখাইবা জিনিস না বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কেহ রাসূল পাবি ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কেহ রাসূল পাবি আ দুনিয়ার বাবা ওই ভক্ত কান্দে কান্দতে থাকবে ফির সারা তার কোন আর ভালো লাগবে না এ বাবা ফিরের বাড়ি যখন ফারা যখন এরিয়ার ভিতরে ঢুকবে তার কর্মে দ্বারা কোনো ফিরের বাড়ি কোনো জিনিস নিয়ে সমস্যা হয় ফিরের বাড়ি কুকুর তো দূরের কথা পিপিলিকা হাঁটলে ভক্ত বাবা কোন দিক দিয়ে হাঁটতেছে তার ফারা চুইরা যদি মারা যা দয়ালের কাছে কি জবাব দিব বাবা একটা ছোট্ট ঘটনাটা বলে আমরা আবার কতক্ষণ জিকির করতে চাই এই টাইমে আলোচনার সময় নাই যারা ভক্ত যারা মুরিদান সুকান্দা শুনো বাবা বাবা জিব্বার ফিরের লিঙ্গ আর বাবা দুনিয়ার বাবা কান হইছে জনি ভক্তর কান্ডা জনি বানাইয়া দাও এই কান্ডা যদি ঢুকাও ফিরের বাইত কর্ম করতে করতে একটা বাবা জ্ঞান পরিপূর্ণ জ্ঞান যখন তোমার ভিতরে আবিষ্কার হবে তুমি থাকবা না তুমি হইয়া যাইবা গা বুরানসা কোন সুবহানাল্লাহ আইরে দেখলে যারে ভালো নইলে বারে জালা আইরে দেখলে যারে নইলে বারে জালা আমারে বুরহান চারলাই গাগো মন হইল উতালা আমারে দয়ালে চান্দের লাইগা গো মন হইল উতালা বড়ে জালা বাইরে জালা জালা রাইতে দিনে গরে জালা বাইরে জালা জালা রাইতে দিনে আমি মুর্শিদ কইরাই আমি কান্দি সারা বেলা আমারে দয়ালে চান্দের লাইগা গো
আমার দয়ালে চান্দের লাইগা গো মন হইল। এই জন্য ভক্ত কি জিনিস সামান্য কথা বলে আমরা কাজে যাবো। বাবা জিকিরের কথা আল্লাহর কোরআনে 1200 বার বলছেন, নামাজের কথা বলছেন 82 জায়গায়, নামাজ থেকে আরো বেশি কিছু যাকাতের কথা 83 জায়গায়। ভালো লাগে। এই জন্য জিকির করতে হবে। জিকির করলে বাবা একটা স্টেশন আছে, যে স্টেশনটার নাম কাল, ওইটা যারা জিন্দা বানাইছে তারে মাটিও খাইতো না। আল্লাহ এই জন্য বাবা দেলোয়ারের বাড়ি, দেলোয়ার সার বাড়িতে একটা ভক্ত 12 বছর কর্ম করছে। কত বছর? 12 বছর কর্ম করে বাবা রাস্তার সার বাড়িতে দেহ মন জীবন যৌবন দিয়ে এমন ভক্ত আসিনি, জীবনটা কাটাইয়া কবরে গেছে। আসিনি বাবা ওই রাজ্জাকের মুখে, বুরহান সাহেব আলাউদ্দিন ভাইয়ের মুখে ওই পীর ভাইয়ের কথা মনে কর, বেশি বেশি কও। বুরহান সাহেব ভক্তরা কো আমার বাজান শুধু লোকমান লোকমান করে। এই কথাটা কেন বলে? ভক্ত মুরিদান রে বুঝাইতে পারে না। পীর সাহেব হঠাৎ একদিন ডাক দিয়া কই, আমি কিরে লোকমান লোকমান করি, আই দিকে আই দিকে। 12 বছর হইতে সে কর্ম করছে, তার বাড়ি চইলা গেছে, আমার কর্ম করছে, খেদমত করছে, সে নাই, তার জন্য বড় মায়া লাগে। দয়াল এমন পাগল বানাবে কবে, সদাই থাকব তোমার কাছে গো। দেলোয়ার সাহেব যখন বলে ভক্তরা হঠাৎ কিরকম, আমি কিরে লোকমান লোকমান করিয়া একটা ডিঙ্গি নৌকালো, বড় নৌকালো, চল তার বাড়িতে যাই। 12 বছর কর্ম কইরা ফিরে যখন তার বিদায় কইরা দিছে, বাবা অনেক দূরে পীরের বাড়িটা দেখা যায় না। লোকমান শাহ নদীর পারে আইসা দয়াল দয়াল ডাক। আল্লাহ হঠাৎ একদিন কাকের মতন, নৌকা তো দূরের কথা, নৌকাটারে একটা কাক মনে হইতেছে ও দূরে। রুদ্রটা তার কপালের বরাবর। লোক সমাজে ডাক দিয়া কই, কিরে লোকমান তোর কপালে কি রুদ লাগে না? না না। এইদিকে কি দেখো? এইদিকে আমার পীরের বাড়ি। যখন বাতাসটা আসে আমার অশান্তি মন শান্ত হইয়া ডাক দিয়া কই, এখন না রুদ্র তোর কপালে লাগতেছে, বাড়িতে যা। না না না, কি জেনে কাকের মতন দেখা যাইতেছে, ওইটার ভিতরে আমার দয়াল হইয়া আছে। কোন বাদেশে রইলা রে দয়াল, সবাই কোন বাদেশে রইলা রে দয়াল, তোমায় না দেখলে বাঁচালায় আমার প্রাণ দয়াল, না দেখলে বাঁচালায় আমার প্রাণ, তুমি কোন হে রইলা রে দয়াল। যেমন শিমুলার তুলা বাতাসে উড়ে রে, সেই মতে উড়াইলি আমার, সেই মতে উড়াইলি আমার প্রাণ, তুমি কোন বাদেশ। বাবা ভক্ত এই কথা বলেই লোক সমাজের বোঝায়, লোকেরা বুঝে না। আসলে তার গ্রাম যখন লাগছে আস্তে আস্তে
ফিরে ভক্তদেরকে বলতেছে, কিরে তোরা দেখোস নি সামনে কে দেখো? বাজার কিচ্ছু দেখি না। না না, যে লাইগা মইরা গেছে সে তারে চিনে। ভক্তরা দেখোস না? আমি দেখতেছি, তোরা দেখোস সামনে বুঝি আমার লোকমানে দাঁড়ায় আছে। জালা দিলি রে মুরান শাহ, বুকের ভিতরে জ্বালা পুরা কাউয়াইলি রে। জালা দিলি রে বুকের ভিতরে জ্বালা পুরা কাউয়াইলি। ওরে কি আগুন লাগাইয়া গেলি ওরা দেখছে, পুরতে পুরতে হইলাম সালি বানাম ইলি রে। বিচ্ছেদের দরিয়ার মাঝে আমায় বাঁচাইলি রে। সবাই জালা দিলি বুকের ভিতর জ্বালা পুরা গাওয়াইলি। ওরে কি আগুন লাগাইয়া গেলি, পুরতে পুরতে হইলাম সালি বানাইলি রে। অমরান শাহ বিচ্ছেদের দরিয়ার মাঝে আমায় বাঁচাইলি রে। জালাম দিলি রে বুকের ভিতর জ্বালা পুরা কাউয়া। ওরে জালালি কই সইনা জালা মরলে হয়তো রে সাদমি তাইলি রে। ওরা দেখছা আমার কান্দাইয়া বলে সাদমি তাইলি। কেমন ভক্ত কেমন পীর, সামনে ফিরে কো আমার লোকমানের দাঁড়াই আছে। লোকমান কো সেটা কাকের মতন দেখা যায়, ওই জায়গাটা আবার দয়াল আছে। আস্তে আস্তে সামনে লোকমানে তো পাগল হইয়া গেছে। দয়াল কতদিন আইলাম দরবার থেকে আপনার চাঁদ মুখটা দেখি না। কামলে দয়ালের লাগা কামলে যারা ওই জায়গায় বইচা গেছে সে বুঝে দয়ালের কত দাম। ঠিক কিনা? আস্তে আস্তে সামনে এলো লম্বা ঘটনা। আইসো একটা লম্বা করে একটা বক্তি মারছে, ফিরে বাড়িতে নিছে। বাবা যেটুক সামর্থ্য অনুযায়ী সেবা দিল। ডাক দিয়া কো লোকমান, ও লোকমান এই ঘরটা কার? বাজান গো এই ঘর তো আপনার কন্যা সুবহান। লোকমান ঘর যদি আমার ঘরে এখানে কেন থাকবো তো তোর ফিরের বাড়িতে। আল্লাহ পাক না কই থাকবো? ফিরের বাড়িতে ঘরে এখানে কেন? কথা কনা ফিরের চেহারার পাইল চাইয়া তাকায়া তাকায়া কান্দে। ঘর বাং কইবার মাত্র ঘরটা ভাঙ্গা আমার নৌকা তুল, কিস্তিতে তুল। সাথে সাথে ভাঙ্গা কিস্তিতে তুইলা মালাইছে। ডাক দিয়া গো হান্দি বাতিল কার? ও বাজান আপনার নৌকা তুল। দেখতে যে একটা মেয়ে, এই লোকমানে শাদি করছে, ছেলে মেয়ে হইছে না। ডাক দিয়া কই মেয়ে ডাকা, বাজান আপনার বৌমার আপনার তোর বাড়িতে থাকবো কেন? বাড়িতে নৌকা তুল, নৌকা তুলছে। এটা কি একটা কুকুরের বাচ্চা? নৌকা তুল। ওইটা কি ডিম দেখা যাক, ওইটাও আপনার সব তুলছে।
নৌকা যার পীরে যখন নৌকা যার যে লোকমানে কুহু কুহু কইরা কান্দে। আল্লাহ আল্লাহ ভক্তরা গো বাজার লোকমান কান্দে। দূরে যখন গেছে কিরে কান্দে তার একটা প্রশ্ন করি, নাওডা লাগায়া কো এ লোকমান তুই কিরে কান্দস রে লোকমান? ও বাজার আমি কেন কান্দি? ও বাজার আপনার কিস্তিতে নৌকাটাতে আমার ঘরে হান্দি বাতিল সকলের জায়গা হইছে, কুকুর বাচ্চারা জায়গা হইছে, মুরগির ডিমডি জায়গা হইছে। আমি পাগলের লোকমানের তোমার কিস্তিতে কি জায়গা হইছে? আল্লাহু আকবার। আমার খাইতে শুকলাই বইতে শুকলাই আমার অন্তরে ও রাজ্জাক শাহ যে রুগে ধইরা আছে আমনারে প্রাণ সখী গো, যে রুগে ধইরা আছে দয়াল ওষুধ বড়ি খাইলাম কত রোগের মতনে রে। ওরে প্রেম রোগের ওষুধ বুঝি নাই গো সখী সংসারে। ও রাজ্জাক শাহ যেই রোগে ধইরা আছে আমারে। বাবার খারাপ লাগতেছে, দেখলাম কত জল চিটাইয়া জলে দাইয়া দাইয়া রে। ওরে প্রেম রোগী সাধলাম আমি কি রোগ আমার অন্তরে। ও বাজার যেই রোগে ধইরা আছে আমারে প্রাণ সখী গো, যেই রোগে ধইরা আছে সখী ধরে ধরে করি মানা আমি আর ভালো হইতাম না বাজার সখী তরে করি মানা আমি আর ভালো হইতাম না। ওরে নামের হলুদ গাইবা গাইয়া লিজে দিন যাই মরে রাজ্জাক শাহ যেই রোগে ধইরা আছে আমরা রে। অগলি ভক্ত দয়ালে পায়ের মধ্যে ধরে দয়াল গো এতদিনই বুঝলাম তোমার লোকমানে কত দামি কোন। আসলে বাবা যারে বেশি ভালোবাসে তার নামটা তার অন্তর থাকে, ঠিক কিনা? পীরের ভালোবাসাটা দেখাইবা জিনিস না বাবা। চলতেছ ফিরতেছ, সামনেরটার নজর নাই, পিছনটার প্রতি নজর আছে, ঠিক কিনা? ফিরে কাক ফিরে দনের পাগল ফিরে বন্ডা। তো কাম কুদ লোভ লালসা যদি ফিরের কাছে জমা দিতে পারো তুমি সেই দিন আর সেদিন থাকতো না, তুমি একজন আর একটা রাজ্জাক শাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি কেউ বাজান দেয় না, তুমি কি তা দিস? মুরিদের আরেক নাম মরা, মুরিদের আরেক নাম। যেদিন থেকে তোমরা বুরহান চার হাত ধরছে সেদিন থেকে তোমরা জিন্দা মরে জিন্দা মইরা গেছে।
তো মরা মানুষের এত কথা, লক্ষ মানুষ চলক না কেন, লক্ষ মানুষ চলক না কেন, লক্ষ বিড়ি চলক না কেন, বেড়া চলক না কিরে, এই মন বুরহান ছাড়া দিলে আরেক বেড়া নিতে পারবো? তুই বুঝা যা না দিলে তোমার কাছে মিলাল জিন্নাতি পান্নাত, হান্নাস নামের শয়তান তোমার ভিতরে আছে, এই জন্য তোমার নারা লড়া, তুমি ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকের আল্লাহ কবুল করে, সকলে বলে না আমি। এই জগতে আমি একারে ও রাজ্জাক শাহ, আমার কেহ নাই বাজান। এই জগতে আমি একারে ও দয়াল, আমার কেহ নাই। আমি কলঙ্কের হার লইয়া গলে যদি তোমায় পাই বাজান, কলঙ্কের হার লইয়া গলে যদি তোমায় পাই, আমার সকলেরই সকল আছে গো ও বুরহান শাহ, আমার কেহ নাই, আমার সকলেরই সকল আছে গো দয়াল, আমার কেহ নাই। যত দুঃখ দাও না দয়ালে রে ও দয়াল, আমি সইবার শক্তি চাই। দেখেন কত প্রেম দয়ালের সাথে। দয়াল মারো কেন? দয়ালকে যে ভালোবাসে দুষ্টাকে লায়া গে পিছে, কত সুন্দর কথা। দয়ালে যদি দয়ালে দোষও করে তোমার জন্য নেই কোন সুবহানাল্লাহ। দোষ যেমন ভালোটা যেমন ভালো চক্কা দেখো, আর এর চেয়ে বেশি ভালো দেখছি, ঠিক কিনা বল? যত দুঃখ দাও না দয়ালে রে দয়াল, আমি সইবার শক্তি চাই, আমায় তুমি রাখবানি বাজান চরণের আশাই বাজান, আমায় তুমি রাখবানি বাজান চরণের আশাই, আমার সকলেরই সকল আছে রে দয়াল, কেহ নাই বাজান সকলেরই সকল আছে রে দয়াল, আমার কেহ নাই। বাবা এই প্রেম না, হাজরা ফিরের দরবারে জমা দিয়ে প্রেম নিয়ে চলাফেরা করো। কোন দিন এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, ঠিক কিনা বল? তুমি আইসো একা, যাবে একা। এই ফিরে রে তোমার হৃদ মন্দিরে বসাইয়া দাও, তার সাথে বৈশা বৈশা বিরিত, আর তার সাথে করে বিরিতি দেওয়ানে কই শুনছনি নিতে আইছে নাইর যাইবানি সাড়ে 3 হাত মাটি কাটিয়া বাসর ঘটা লো সাজায়া, জিগরে থাকে বেদিন রজনী, নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তার স্বামী, নিতে আইছে নাইর যাইবানি। ফিরের দরবারে নিচে বাঁধবো, উপরে ফুল ফুটবো, আর নিচে যদি চুড়াই যদি ফির ফির করো, দয়াল দয়াল করো, বোঝা যায় তোমার কাছে মাল ঢোকার কোনো আমার কাছে খুঁজি। মুখ দেখাবো কারে গো বুরহান শাহ, মুখ দেখা আবো গরের মাল সব লুইটা নিল রে গো, মুখ দেখাবো কারে গো দয়াল, মুখ দেখা আবো। টাকা পয়সা সোনা দানা সবই ছিল, এমন মাল যা করলো চুরি 7 আলার উপরে রে, মুখ দেখাবো কারে গো দয়াল, মুখ দেখা। বাবার একটু বসে যাও, মুখ দেখাবো এই সামনে শেষ হওয়া, দেখাবো সোনার চাঁদের বিচার দিলাম রাজা, আরো সোনার চাঁদের হক বিচারে আমি কারা, আরে রে মুখ দেখাবো কারে গো দয়াল, মুখ দেখাবো। আরে প্রেমের তালা দেখতে বেলা রাইকো গোপনে, রাজ্জাক শাহ বিনে প্রেমের তালা খুলবি কেমন?
সেই তালাটা হয় বিলাতি, খুলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইল সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেউ, ফালান তাজিদ লাহু ওলিয়ান মুর্শিদা। এই মুর্শিদ ছাড়া তিনি সরবে 22টা নকশাওয়ালা কড়া সব বা 22টি বাতা বাকি কটা 8টা, বাকি কটা 30 সরবে কত নকটা 22টা। ইটা দিয়ে ফিরির দরবার আয়ো না, ইডি ফালাইয়া আয়ো, নকটা ছাড়া হল না কোন। সুবহানাল্লাহ। সেই নদীতে মারলে গোতা উঠে রসের পঞ্চফোঁটা, 2-1 ফোঁটা পান করিলে মাওলার সন্ধান পাওয়া যায়। 2-1 ফোঁটা পান করিলে মাওলার সন্ধান পাওয়া যায়। সে কি করে থাকতে পারে প্রেম নদী সুতের টানে, মুর্শিদ মুরে কিনা লয়া সে দিল নবীর হাতে থইলা, নবীজি দেই আল্লাহ পাকের প্রেম সাগরে আল্লাহ। এই প্রেমে ডুবতে গেলে দুসরা জঙ্গল লই আয় না, সুজা সরল দেশে সরলে এগরল নিশানা। খারাপ লাগতেছে? সরল দেশে আছে যে পদ্মা পুষ্প জলে বাসি, কি সুন্দর মন অবিলাসী, পদ্মা কখন জলে ডুবে। যারা যুবক আছো, হ্যাঁ বাবা, ফিরির থেকে কর্ম শিক্ষা গেলে বাবা দুনিয়ার বাগি তোমার খাইতে হবে কোন। সুবহানাল্লাহ। জানালা তোর গুরুর কাছে সাপের মাথায় ব্যাঙ, তবু সাপে আহার করে না। ও তোর অনুমালে সাপে রোজা রাখছে গো, অনুমালে সাপে রোজা রাখছে গো, তাই তো সাপে আর করে না। সরল দেশে আছে যেজনা, পদ্মা পুষ্প জলে বাসি, কি সুন্দর মন অবিলাসী, পদ্মা কখন জলে ডুবে না। ওদের কামরসেতে মন মই যাচ্ছে গো দয়াল, ওদের কামরসেতে মন মই যাচ্ছে গো, প্রেমেতে তার ভাবনা জাগে না। সরল দেশে আছে সকল আল্লাহু আকবার। শেষ বাবা অনেকে যারা তরিকতুল বাবা রাজ্জাক শাহ চরণ দোলা হয়ে আলাইছে, সে সারা এটা বুঝবে না ঠিক কিনা বলে। নদীর মধ্যে 3-4টা পাড় আছে, দেহের মধ্যে 3টা পাড়, একটু হচ্ছে আবর্জনা, আর একটু হচ্ছে ফেমের জায়গা, আর একটু হচ্ছে মালিকের কোন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটার থেকে নিচে নামলে জ্বালাত ধরবা, এর বেশি গেলে জাহান্নামে ডুইবা হইরা মরবা। এই নিচে এই মেরাজ করতে হলে এই বর্জক এই প্রেমের ছবিটা যারা অঙ্কন করতে পারছে তারা মালিকের দিদার হয়ে গেছে। এই জন্য আমরা বাবা কইছে না বাশারের পূজা করি, আদমের পূজা করি আমরা, কোনো ফেরাউন নমরুদের পূজা, নমরুদ ফেরাউনের যারা তাদেরকে সালাম করা শিরিক, আর ফিরিরে সুমা খাওয়ান, গালো লাগান, টুকমোবান ইবাদত কোন। সুবহানাল্লাহ। এই জায়গা যদি সুমা না দিতে পারো, এই জায়গা যদি গালডা না লাগাইতে পারো, বোঝা যা মক্কা শরীফ যে একটা 4 লক্ষ টাকা খরচ করে হুদা দেখা যায় না, ফিরে বাইতে হুদা দেখা যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়ো নামাজি আসল নামাজ, অসুবিধা দিব হ্যাঁ, পুলিশে দুইটা দই করি না বাবা, আসল জিনিস বান্ধা আছে। নামাজ পড়ো নামাজি আসল নামাজ, হইল কই মোরা খাবা নামাজ পড়ো, দেহ পাক তুই করিলি কই, নদীর পানি আছে যত অপবিত্র শত শত, তোর দেহেতে যে আছে পানি আবহায়া তুই রাখলি কই, মোরা কাবা নামাজ পড়ো, দেহ পাক্তি করিলি কই। দেখেন এখন কি একটি নামাজ, একটি দোকান ফাটা সকাল মাইক দেখে দিয়েছে। আসলে বাবা ওই হাকিকত বুঝলে বাবা নফস রোজার থেকে আর বড় রোজা আছে। এইটা দা বিডি ছিলে, টাকা ছিলে, এটা খরচ করলে মাথা গরম হয়ে যাবে, ফাড়াইলাম সব কিছু। আগে এটা বান্ধ 30 রোজা তোমার লোক কথা বলবো। সুবহানাল্লাহ। একটি নামাজ একটি রোজা জেনে
না কাজা দালালি দে হইল সুজা দালালি দে হইল সুজা বুঝার বাকি রইল কই মোরা খাবা নামাজ পড়ো দেহ পাক্তি করিলি কই আদম জাতের এমন শক্তি এক ভক্তিতে আমাদের কোরআনের দলিল আছে কোরআন কই আলেমরা পড়তে পারে না কোরআন পড়তে একমাত্র হিন্দু বাড়া গিরিশচন্দ্র সাহেব ঠিক কিনা বলে এইবার সর্বপ্রথম বাংলা টেস্ট করছে কইছে কুল কুল ইয়া কুল আউযু বিরাব্বিন নাস হে আপনি বলে দেন তার কাছে মানুষের খুদার পাইবি করতে বলা সুবহানাল্লাহ পাইবো মানুষের খুদার কাছে যাওয়ার জন্য বলছে কোরআন কইছে আবার অন্য জায়গায় বলছে কুল আউযু বিরাব্বিন ফালাক সকালে কোন হুদা আছে যাও কামেল গুরুর কাছে যাও দেখাই দিবি সবাই এমন শক্তি এক ভক্তিতে মিলে জায়গা মতে দিলে মুক্তি জায়গা মতে দিলে মুক্তি এক ভক্তিতে মুক্তি হয় মোরা খাবা নামাজ পড়ো দেহ ভক্তি করিলি বাবারা ও আমার আশেক বাবারা এ দুনিয়ার বাবা মালাউল আবেদে কিন্তু নামাজের বিরোধী জানা ঠিক কি সে কিসের বিরোধী আদমের বিরোধী ফিরের বিরোধী এ বাবা রাজ্জাক স্যার আশপাশ বিরোধী আসেনি পীরের ভাই সুমাদে আরো কত কিছু করে পীর বাবা হাকিকতে আদম পীর হাকিকতে মুহাম্মদ সুবহানাল্লাহ এই জায়গাতে যারা সেজদা ভক্তি দিবে না বোঝা যা তার ভিতরে শয়তান ঢুইকা গেছে কি ঢুকে গেছে কোরআন হাদিস শুনলে দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস শুনলে দেখো আদম তো সামান্য নয় আদম দিয়ে কুদরতুল্লাহ এই জগতে প্রকাশ হয় কোরআন হাদিস শুনলে দেখো আদম তো সামান্য নয় ওই আমি একটা কালাম গাইছিলাম বাবা বুঝতে না তো বেবুঝ এরা গাইলে পশু পশু বাবা ছাড়লে মানুষের খেত খাইতো না না বুঝলে ফার মারবো কত কিছু দুনিয়াটা বাবা পশু যারা গুরু না ধরছে সে কোনো দিন মালিকের সম্মান আসল মালিক যদি বুঝতো তুই সে একজন ইডা মারলো মাথাটা নিচে জল দেওয়া যাইতো ঠিক কিনা বাবা আমরা পোশাকটা সাদা না আসলে ভিতরে জংখারে ভরা আর রাস্তার মধ্যে পাগল তাকে তেনা ফেনা কিন দেয় বাবা কোনো কাফরও করে না দুনিয়াটারে বাবা বিছনা বানাইছে আসমানটার ছাদ বানাইয়া তারা ফুলের কিনারে রাস্তার কিনারে থাকে তাদের অন্তরটা পরিষ্কার করে সুবহানাল্লাহ আর এই জগৎ আমি অ্যানালাইসিস করছি মোল্লাটার ভিতরে যত ফেস্ট তার ভিতর বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা নূরের চোখটা কেমনে করলি কানা নূরের চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা নূরের চোখটা কেমনে করলি কানা দুনিয়ার পৃথিবীর আলেম যদি এক জায়গায় সেভ দেখো নিশ্চয় আর যদি একটা পাগলে ফরসাপ করে দিই কিয়ামত পর্যন্ত ঠিক কিনা এত দোয়া করতেছি কই কামনা আসলে ভিতরে মাল নাই কি নাই মাল নাই ফুজি নাই ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি কত ফুটো তাদের মুখে হিন্দু ঘোষের রসগোল্লা খাও কোন শরীয়ত দিয়া এ সাটগায়া দেশের ভাগ নায়া মোল্লা রে মোরগ মুরগির ফরজ গোসল তোর কত বুঝালি নীলে তোর লাগে হালে পুরানোই হারা কিনা বলে মোরগ মুরগির ফরজ গোসল হয় না জীবনে ওই মুরগার ডিম কাস্তে মৌলভী কোন শরীয়ত দিয়া রে এ সাটগায়া দেশের ভাগ নায়া মোল্লা সারের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়া ওই গাভীর দুধ কাস্তে মোল্লা কোন ফতুয়ার বলে রে এ সাটগায়া দেশের ভাগ নায়া মোল্লা রে রিস্কাওয়ালা নবীদের কুডুক্ত কনা ফিরিরে কুডুক্ত কনা অলিদেরকে কিচ্ছু বলে না করে গানা পাগড়িওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হারাম লাগে এ বাবা নবীর কুরআন হাদিস এজমা কিয়া ছয়া ফুতুয়া মারে নবীর সিন্নি খাইলা মোল্লা জিল্লালা আশেকটা ফসে না গলে
আগো মুসল্লি ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তা লিবালি ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি। অদরদি আল্লাহ পাকের কুরআনে কয় একদল নামাজি লই ওই নামাজি হবে জাহান্নামী। আইরে সূরা মাউনের কথা জালালি দে বলি ব্যাঙ্গের মতন কেন করলা ভালা। যাক তোর কথা বলি না, তারা পশু, তারা কি পশু। এই জন্য দয়ালকে ভোজন করে তোমার সিঁড়িটা হারিয়ে যাও। সকল আমি তোমার কাছে সব কিছু আছে, আল্লাহ রাসূল সবই আছে। ফিরের কাছে দরফন ধরে তুমি যেদিন থেকে ফিরের হাত ধরবা, যেদিন বুরহানশার হাত ধরবা, সেদিন মনে করবো আমি নিজে একজন বুরহানশাহ হয়ে গেছি। তোমার কর্মের দ্বারা আর একজন হতি করবো, আমি হতি করলে আমার বুরহানশাহ হতি করছে, মানুষের গাল দিলে আমার বুরহানশাহ গাল দিছে, এমন মনে করতে হলে তুমি জিন্দাবাদ। আমি কালাম গেছি না, বাবিরি মরা ময়রাছে যারা গুরু দোল্লয়ে তারা মারছে ওরা। যাক আব্বা এগুলা বুঝবা। ফিরের প্রশ্ন করা যাবে, ফিরের জানার জন্য তুমি ফিরের সাইনবোর্ড লেখা আছে বাড়ির সামনে আছে, এখানে জানা যাবে, বোঝা যাবে। যেদিন থেকে দেখছো তার চোখের পানি তোমার ভিতরে অটোমেটিক ফোন ছাড়া টেলিগ্রাম লাগে। বাড়ির একটা গান লাগছে, অমনুরে আমার বাড়ির দ্বারে দিয়া মোহনবাসী যাই বাজায়া সদাই বন্ধে আসা যাওয়া করে, জিজ্ঞাসিলে কই না কথা লুকাইয়া জায়গা মাথা আমার শোনে শব্দ নাহি করে প্রাণ সইগ। কি করিবে মন্দা বইলা তোরা, কি করিবে মন্দা বইলা তোরা প্রাণ সইগ, কি করিবে মন্দা বইলা তোরা। ওই প্রেম শিক্ষা অটোমেটিক দোয়েলের সাথে কথা কইতে পারবো। যাক আল্লাহ বাবা আমি আইছি আপনাদের প্রেমে মহব্বতে, ঠিক আজকে একটা বরাত প্রেমে এই আনন্দতে কাটাই, সবে বরাত বসতে হবে, সবে কথার বসতে হবে, সবে বেরাত বসতে হবে। কিন্তু আমার ভাইয়ের বাড়িতে কিন্তু মেইন অন্য দরবার আমি দেখি না। আমি কিন্তু এমনি আলাদাভাবে উরুস করে আমি জানি, কিন্তু সবে মেরাজ এই ভালো ভালো দিনগুলোতে এই আশাটা বাবা হজ করতে কত টাকা লাগে কন। এখন বর্তমানে বড় হজ করতে হলে 4 লাখ, খানা যদি করেন 2 লাখ, গেছে জানি 6 লাখ। শুধু এটা খরচটার কথা বলতেছি, এত কিছু কেনাকাটি করলে তার বহুত কিছু কালাম আছে। আমি শুধু একটা কালাম দেয় যদি হজের বিবরণটা বোঝাই দিতে পারি। যাক তুমি কত টাকা খরচ, আর অটোমেটিক ফিট দেখতেছো, দয়াল দেখতেছো, হুদা দেখতেছো, নবী দেখতেছো, কলাকের কাম, কলাকের কাম। মুর্শিদের দরবার জিন্দা খাওয়া কেডা কি থাকবে এটা চিন্তা করে মানুষের কথা মন্দ বলে পাড়া পড়োশি যার মনে আমার ছেলে নিয়ে বিষের বড়ি তরে ভালো বাসি, আমার ছেলে দিয়ে বিষের বড়ি তরে ভালো বাসি গো, রইয়াছি বিদেশে জঙ্গলবাসী গো, যার লাগিয়া গড় সারিলাম রইয়াছে বিদেশে গো, রইয়াছে বিদেশে প্রত্যেক জনে করে খেলা গো দয়াল মনেরই উল্লাসে, ময় ভাগি রইলাম একা মুর্শিদ নাই মোর পাশে গো, ময় ভাগি রইলাম একা দয়াল নাই মোর পাশে গো, রইয়াছে বিদেশে। আজকে আইসিন জেনে জীবনটা সার্থক নেই বাবা। হ্যাঁ ফিরের বাড়িতে একটা দিনই তো জীবন যথেষ্ট, ঠিক ফিরও দেখলেন, ফিরের বাড়িতে কত কিছু করলেন, আনন্দতে কাটাইলেন, দয়ালো বসে রয়েছে, আমরা লেগে বসে রয়েছে। এটি প্রেমের বাগান, সে মধ্য হইয়া দিছি দোকান ভাবে কিন্তু আছে, ঠিক কিনা বলেন? এই জন্য এক প্রেমে এক মহাব্বতে আমরা কত, আমি তো ভাই প্রতিদিন 2টা একটা মাহফিল চলতেছে। আমার নিজের বাড়ির মসজিদও সামান্য আলোচনা করে আব্বা কিছু জিকিরে তারিফ দাম কি না, মাইক বেলালে জিকির দিলে কোনো ওয়াজও করতাম না গিয়া, এই কথা কইছিল আব্বারে দিয়ে দোয়া দোয়া আসছে। আর আমি জানি দরবার আসলে 2টার ভরে দিত, আর শারীরিক আমার বেশি ভালো না। গত পরশু দিকে অজস্র 30 থেকে 25 বার আমি গাড়ো গেছি। এই জন্য শারীরিক এমনি আমি বক্তারা তো মাইক ফেলি অসুস্থর কথা বলে, আমি গলা ভরি না,
সব কিছু আমার উপর আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার মালিক আমার ভিতরে থাকে। আর নাবিউল আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, আমার জানের চেয়ে আরো নিকটে আমার দয়াল বসে আছে, ঠিক কিনা? যাক, প্রত্যেকের কালা গায়ের দুধ লাল গায়ের দুধ যত কালার আছে কি আমরা হাকিকতের মদিনাওয়ালার পাবো, ঠিক কিনা? একটা বয়াতে শেখ, একটা বয়াতে রাসূল। এই বাংলাদেশে বহুত দরবারে আছে, কিন্তু আমার যিনি গুরু ইনি কিন্তু ভান্ডারী। আল্লাহ আওয়াল ভান্ডারী। আমি কবির ভান্ডারীর দরবারে আহমদুল্লাহ বাবা, বাবা জান কেবলার সামনে জি রওজা বাবা কবির ভান্ডারী, ওনার দরবারে 45 দিন আমি সিল্লাতে আসছি যখন আমি আলিমে ফুল। যাক বাবা, এটা একটা প্রেম, ওই প্রেম না শিখলে তো প্রেমের ভিতরে নাড়াগুড়া করতে পারতো না, ঠিক কিনা? আগে খেলা শিখো, তারপরে কান্ডামি শিখো। এখন তো মুরিদা আগে কান্ডামি করে, ঠিক কিনা? এই জন্য প্রেমের জগতে যাইতে পারে না। আল্লাহ প্রত্যেকের আল্লাহ কবুল করুন, আমিন। ধৈর্য শক্তি লাগবে। আল্লাহ ধৈর্যের কথা সবচেয়ে বেশি করছে, ধৈর্যের কথা। বাবা হোসেন গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে দেখলে কান্দেন কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে দেখলে কান্দেন কেন? ওই কারবালার কথা। নাতি আমি আপনার জন্য কিছু না, কিন্তু আমি মালিকের কাছে আরজি দিছি, কিন্তু ধৈর্যের বার্তা দন তোমার মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। যারা হুসাইনি কর্মকর্তা তাদের ধৈর্য, এই জন্য বাবা তারা কিতা কেল্লা গেছে না কিতা গেছে তারা ভাবল হাজা মঈনুদ্দিন চিশতি যদি আইনা সগের ফানি লুটার ভিতরে, আর আমার বাবা হুসাইন যদি সারা পৃথিবীর ফানি লুটি কম তুই লইলে কে হাজা বানানো ওয়ালা কাউসে বাক বানালে ওয়ালা, ঠিক কিনা বলেন? পাক পাঞ্জা তো ও মনুরে পাকেতে পাঞ্জা তো না পাকে নিরন্তর, দুই বস্তু এক রকম বুঝাই। শরীয়তের শর্তের নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত বোঝা যায় রে মন। পাগলা মনোরাই তুই ডুব দিলে না ভাগে ধরি, যত আবর্জনা লই ফিরের বাইতে একটা ডুব মারবা তুমি কত পবিত্র কোন সুবহানাল্লাহ। ও মনুরে মক্কা মদিনার ঘরে সোনার সিন্ধুকগুলো রে সরে, ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়, সেই সিন্ধুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা, মুর্শিদ বিনে হুলা ভীষণ দাই রে মন। পাগলা মনোরাই তুই ডুব দিলে না ভাগে ধরি। এই যারা মুর্শিদের দরবারটা ইয়াদুল্লাহ ফাওকাইদিহি, ইটস ফাকির দরিয়া। কিসের দরিয়া? আর মিথ্যা কথা না ওইটাতে সরে পীরের দরবার হইলে শুধু বাবা ভক্তি আজিজি, বাবা বিশ্বাস ভক্তি প্রেম যদি না থাকে তারে মুরিদ বলে না। তারে কি বলে না? এই তিনটা জিনিস যদি একটা কম হইলে কইছে না, মনে মন যদি না মিল হইতে হবে, 1 ইঞ্চি কম হইলে পুরাপুরি লাগবে, নাইলে ঢুকবে না। একটু ঢুকলে কাটবো, কাটতে কাটতে তুমি শেষ হয়ে যাবো। আল্লাহ প্রত্যেকের বুঝার শক্তি দান করে সকলেন আমিন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মালিকের হয়ে যাবে মুর্শিদ হয়ে যাবে কুল কায়নাত তার গোলাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। একসাথে কতক্ষণ মিলে মহব্বতে যতটুকু পারি তারপর দিলে আমরা মিলাদ কিয়াম করে জিতটুকু আর তো কোনো হুজুর নাই। আমার একটু চিনি স্যার, একটু রং স্যার দিয়ে আল্লাহ আল্লাহ।